কাতারে ইসরায়েলি হামলার পর আর কোনো দেশই নিরাপদ নয়। মধ্যপ্রাচ্য জুড়ে ধারাবাহিক হামলা স্পষ্ট করে দেয় এই অঞ্চলের কোনো দেশই ইসরায়েলের নাগালের বাইরে নয়। পাকিস্তান থেকে মরক্কো আর তুরস্ক থেকে সুদান পর্যন্ত প্রতিটি দেশই একই ধরনের হামলার শিকার হতে পারে, এমন মন্তব্য করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সহযোগী অধ্যাপক ও সেন্টার ফর কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যানিটেরিয়ান স্টাডিজের পরিচালক গারসান আল কাহলুত। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট আয়ে লেখা এক বিশ্লেষণে তিনি জানান, সাম্প্রতিক এই হামলাকে শুধু কাতারের উপর একটি হামলা আকারে দেখলে চলবে না, এটিকে দেখতে হবে রাষ্ট্রের সার্বভৌম সুরক্ষার ধারণার উপর চ্যালেঞ্জ হিসেবে। ভয়ভীতি ও শক্তি প্রয়োগের মাধ্যমে ইসরায়েল এই অঞ্চলের কৌশলগত মানচিত্র পরিবর্তনের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে এই এলাকার রাজনৈতিক এবং আঞ্চলিক সমীকরণ নিজেদের মতো করে সাজাতে যে কোনো ধরনের সামরিক শক্তি ব্যবহারে তারা প্রস্তুত। এই বিশ্লেষকের মতে চলমান এই সংকটের কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের রাজনৈতিক, সামরিক ও গোয়েন্দা সহায়তা না থাকলে গাজার উপর চলমান গণহত্যা থেমে যেত, আর এর আঞ্চলিক প্রভাবও এভাবে ছড়িয়ে পড়ত না। কোনো রাষ্ট্র যদি ক্রমাগত একটি নির্দিষ্ট পক্ষকে তার অপরাধের উপর পার পেয়ে যেতে সহায়তা করে, তাহলে সেই দেশটিকে শান্তি রক্ষাকারী দেশ বলে আর বিশ্বাস করা যায় না। ইসরায়েলকে জবাবদিহি থেকে বাঁচিয়ে দিয়ে ওয়াশিংটন শুধু নিজের বিশ্বাসযোগ্যতাই নষ্ট করছে না, বরং যে আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষার দাবি করে সে তাকেও দুর্বল করে দিচ্ছে। কাতারে ইসরায়েলি হামলার ফলে গালফ কোঅপারেশন কাউন্সিলের যৌথ নিরাপত্তা কাঠামোর আজ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। যদি কাতারের মতো একটি প্রতিষ্ঠাতা সদস্যকেও বিনা পরিণতিতে আক্রমণ করা যায়, তবে জিসিসির প্রতিরক্ষা কাঠামো অর্থহীন হয়ে পড়বে। একইভাবে আরব লীগকে স্বীকার করতে হবে যে চলমান হামলাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো আরব ও মুসলিম বিশ্বের সার্বভৌমত্বকে দুর্বল করার জন্য একটি বৃহত্তর কৌশলের অংশ। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অনৈক্য ও দ্বিধা শুধু আগ্রাসনকে আরও উস্কে দেবে। গারসান আল কাহলুতের মতে এই সংকট শুধু আঞ্চলিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকেও হুমকির মুখে ফেলবে। নাগরিকদের সুরক্ষা দেওয়া বা সংঘাত প্রতিরোধে জাতিসংঘকে অসহায় মনে হচ্ছে। নিজের গুরুত্ব পুনরুদ্ধার করতে হলে জাতিসংঘকে প্রতীকী বিবৃতির বাইরে গিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কেও ইসরায়েলের উপর বাস্তব চাপ সৃষ্টি করতে হবে। নিষেধাজ্ঞা, আইনি জবাবদিহি এবং কূটনৈতিক সম্পর্কচ্ছেদের মতো পদক্ষেপের কোনো বিকল্প নেই। কাতারের উপর ইসরায়েলের হামলা শুধু একটি সামরিক পদক্ষেপ ছিল না, এটি ছিল সার্বভৌমত্ব, স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ উপায়ে সংঘাত সমাধান করার সম্ভাবনার উপর আঘাত। এত কিছুর পরও যদি রাষ্ট্রগুলো কঠোর ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া না দেখায়, তবে এটি একটি উদাহরণ হয়ে থাকবে। ফলে আগামী কয়েক দশকে এই অঞ্চল নতুন করে পুনর্গঠিত হবে এবং বিশ্ব ব্যবস্থাও অস্থিতিশীল হয়ে উঠবে। বিশ্লেষকরা মনে করেন আরব ও আন্তর্জাতিক নেতাদের এখন কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তারা হয় আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক শান্তি রক্ষার পদক্ষেপ নেবেন, নয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কূটনৈতিক ব্যবস্থা ভেঙে পড়তে দেখবেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।